আমরা সাধারণত দুই ধরনের রোগী পাই, এই ক্ষেত্রে তিন ধরনের রোগী পাই। আপনার প্রথম রোগী হচ্ছে যে তাদের, আপনি যেটা বললেন যে প্রিম্যাচিওর ইজাকুলেশন, হ্যাঁ, আমরা পিই বলি সংক্ষেপে, হ্যাঁ, যে দ্রুত বীর্যপাত। আরেক ধরনের আমরা রোগী পাই যে তাদের হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন থাকে, তাদের লিঙ্গ শক্ত হয় না, হ্যাঁ। আরেক ধরনের রোগী আমরা পাই যারা যৌন মিলনে কোনো আগ্রহ খুঁজে পায় না। এই তিন ধরনের রোগী পাই, হ্যাঁ। তো যে ধরনের রোগী হোক না কেন, আমরা কিছু প্রশ্ন করি আমাদের কাছে আসলে। যেমন আপনাকে এখন আমরা প্রশ্ন করব যে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন লিঙ্গ শক্ত থাকে কিনা। সকালে যেমন যখন একটা মানুষ শুরুতে শক্ত থাকে, এটা দেখা গেল সপ্তাহে কতদিন থাকে, আনুমানিক 3-4 দিন, সপ্তাহে 3-4 দিন থাকে। তাহলে আপনার এই যে শীতের সময় কিন্তু থাকে না স্যার, শীতের সময় এটা তো নির্ভর করে, কিন্তু থাকে কিনা ওভারঅল থাকে, হ্যাঁ। তাহলে এই একটা প্রশ্ন করে আমরা অনেকগুলো পরীক্ষার হাতে বাসায় ফেলছি। মানে যেমন আপনি ধরেন যে আমাদের আরেকটা নিয়ে, এটা অনেক বোঝানোর বিষয়। আমি এই ধরনের রোগীদের ক্ষেত্রে 1 ঘন্টা একটা ট্রেনিং নিই, হ্যাঁ। তো ধরেন এটা হচ্ছে আমাদের পেনিস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পেনিস। এইটা মূলত 2 ধরনের মাসেল থাকে এর ভিতরে, হ্যাঁ। এই 2 ধরনের মাসেল, এটাকে বলে আমরা ইরেকটাইল মাসেল। মানে এই মাসেলটা যে শক্ত হতে পারে এরকম। এখন শক্ত তো বাতাস দিয়ে হবে না, তো মাসেল এমনি সময় নরম থাকে। তাহলে শক্ত হবে কিভাবে? এর ভিতরে প্রচুর রক্তনালী আছে, প্রচুর ছোট 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 রক্তনালী আছে এর মধ্যে, হ্যাঁ। এই রক্তনালীগুলোর মধ্যে রক্ত আসে, যখন রক্ত আসে তখন এটা ফুলে যায়, কিন্তু এই রক্তটা একটা নির্দিষ্ট সময় ধরে রাখে। সেই সময়টুকু এই আমাদের লিঙ্গটা শক্ত থাকে, ঠিক আছে। এখন কি কি কারণে তাহলে সমস্যা হইতে পারে? এই রক্তনালীতে সমস্যা, তার রক্ত ঠিক মতো আসতেছে না, বা রক্ত আসলেও রক্ত ধরে রাখতে পারতেছে না। এটা একটা কারণ, কমন কারণ, যৌন দুর্বলতা। তাহলে লিঙ্গ শক্ত হবে না, বা দ্রুত হয়ে আবার দ্রুত বীর্যপাত হয়ে যাবে, এটা হইতে পারে। আরেকটা কারণ কি হতে পারে? অনেকে স্মোকিং করে, অনেকে ডায়াবেটিস আছে, অনেকে রক্তে কোলেস্ট্রল আছে, তাদের এই রক্তনালীগুলো কোলেস্ট্রল দিয়ে, বা এই যে ছোট ছোট রক্তনালী যারা স্মোকিং করে রক্তনালীগুলো মারা যায়, তাই তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে, হ্যাঁ। এটা একটা কারণ। এর বাইরে আরো কিছু কারণ আছে, যেমন শুধু রক্তনালীর বিষয় না, এখানে নার্ভাস সিস্টেম জড়িত। যেমন এটা আপনার রক্ত আসলে লিঙ্গটা শক্ত হবে, কিন্তু রক্তটা কখন আসবে, কতক্ষণ থাকবে, কখন রিল্যাক্স হবে, এই পুরো জিনিসটা নির্ভর করে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। গ্রামের ভাষায় এটা অনেকে আবার শিরা বলে, হ্যাঁ। তো বলে যে শিরার সমস্যা, যে হাত পা ঝিনঝিন করে, এর ভিতরে বলে স্যার ঠিক আছে সবই, কিন্তু আমি যেটা বলি আর কি, প্রথম পর্যায়ে আর কি আমার কিন্তু সবই ঠিক আছে, ফিলিংস হচ্ছে, আমার কিন্তু শক্ত হচ্ছে, দ্বিতীয়বার যখন আরোতে পরবর্তীতে কিন্তু আবার কিন্তু আমার আগ্রহ লাগতেছে, আমার যে এমন না যে আমার অনেক আগ্রহ লাগতেছে বা আর এই হচ্ছে না, ঠিকই কিন্তু ফিলিং হয়, কিন্তু কি টাইমিংটা আছে মেইন। এখন এই ক্ষেত্রে তাহলে আমরা ধরে নিলাম যে ভাস্কুলার স্ট্যাটাস ভালো, রক্তনালী ভালো, রক্ত যাচ্ছে, ডায়াবেটিস তো আপনার নেই, হাই প্রেশার নেই, রক্তে কোলেস্ট্রল এই বয়সে থাকার কথা না, এটা গেল। তাহলে আপনার এই ধরনের ক্ষেত্রে আপনার মতো রোগী আমরা সব থেকে বেশি পাই, যাদের আসলে কোনো রোগ নেই, ঠিক আছে, কিন্তু দ্রুত বীর্যপাত হয়। এটা আসে আসলে মানসিক চাপ থেকে। আমাদের দেহের নার্ভাস সিস্টেম, এটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ আপনি যদি না বুঝেন, না জানেন, তাহলে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমাদের বডির 2টা ঘটনার উপর 2 ধরনের প্রতিক্রিয়া করে, ঠিক আছে। একটা ঘটনাকে আমরা এইভাবে বলি, ধরেন আপনাকে একটা পাগলা কুকুরে তাড়া দিছে, তখন তো আপনি দৌড়াবেন, একদম জীবন রক্ষার জন্য দৌড়াবেন, তাই না? তাহলে এই সময় আপনার কি হবে? আপনার কি প্রস্রাব লাগবে? এই সময় লাগবে না, আপনার মনেই থাকবে না। আপনি যদি টয়লেটও লাগে আপনি ভুলে যাবেন এই সময়ের মধ্যে, তাহলে আপনার প্রস্রাব পায়খানা আপনি ভুলে যাবেন, ঠিক আছে। এবং তখন আপনি শুধু দৌড়াবেন। দৌড়াতে গেলে আপনার বেশি বেশি অক্সিজেন দরকার, হ্যাঁ, তাহলে বেশি অক্সিজেন দরকার, তাহলে ফুসফুস বেশি বেশি কাজ করবে, দেখবেন যে শ্বাসকষ্ট হয়, তাই না? তাহলে এটা একটা ঘটনা, এটাকে আমরা বলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আবার ধরেন আপনি ঘুমাবেন, রিল্যাক্স, যখন রিল্যাক্স মুডে থাকবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার এই যে টয়লেট লাগা বলি, হ্যাঁ, বা প্রস্রাব, দেখবেন শুয়ে আছেন একটু পর প্রস্রাব লাগতেছে, কাজের মধ্যে থাকলে প্রস্রাব লাগে না, এটাকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের রিল্যাক্সেশনের জন্য দরকার। লিঙ্গ শক্ত হওয়ার যে ব্যাপারটা, এইটা আসে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে। প্যারাসিম্প্যাথেটিক অর্থাৎ আপনি যত রিল্যাক্স মুডে থাকবেন তত আপনার এই জিনিসটা ভালো কাজ করবে, মানে বুঝতে পেরেছেন? আর আপনি যত স্ট্রেসে থাকবেন, যত ভয়ে থাকবেন, যত টেনশনে থাকবেন, তত কিন্তু আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে। আমরা দৌড়াতে হবে, আপনার একটা কাজ শেষ করতে হবে, মাথার মধ্যে নানান চিন্তা, হ্যাঁ, তখন কিন্তু সিম্প্যাথেটিক। আর আমাদের এই যে বীর্যপাত হওয়ার যে ঘটনাটা, এইটা নিয়ন্ত্রণ করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে সবই হচ্ছে এই জায়গার খেলা।
তাই তো দিতেছে। আপনি যে ডাক্তারের কাছেই যান না কেন দ্রুত বীর্যপাত নিয়ে, আপনাকে কিছু ওষুধপত্র দেওয়া হবে, বলে আপনি খেতে থাকেন, ঠিক আছে, আপনি খেতে থাকেন। সঠিক। কিন্তু ওষুধ খাওয়া এটা আসল চিকিৎসা না, এটাকে আপনাকে মাইন্ড ট্রেনিং করতে হবে। হ্যাঁ, মেন্টালি আপনাকে একবারে থাকতে হবে যে আমি পারবো, আমি পারি, যতটুকু পারি দেখছে না, সঠিক, বুঝতে পেরেছেন? এই জন্য মাইন্ড ট্রেনিংটা একবারে আসবে না, এই জন্য কিছু রিল্যাক্সেশন টেকনিক আমরা শিখাই, সেই রিল্যাক্সেশন টেকনিকগুলো ফলো করতে হবে, সাথে কিছু ওষুধপত্র নিতে হবে। শুরুর দিকে আবার আমরা কিছু ওষুধপত্র দিই, যে একবারে শুরুতেই যদি আপনি হতাশ হয়ে যান তাহলে তো আপনি আগাইতে পারবেন না। হ্যাঁ, আর কাদের ক্ষেত্রে এই দ্রুত বীর্যপাত সমস্যাটা বেশি হয়, বিভিন্ন ভুলভাল নিউজ দেখে, বিভিন্ন ভিডিও দেখে। আসলে আসক্ত নাই, এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এইগুলো থেকে মানে আশপাশের সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমস্যাটা মেইনলি হয়। বেসিক্যালি আর কি অনেক খারাপ ভিডিও দেখে আগ্রহ, কিন্তু এটা অনেকে মাস্টারবেশন করে, হ্যাঁ মাস্টারবেশন করে বা হস্তমৈথুন করে। হস্তমৈথুন করলে কি হয়? হস্তমৈথুন করলে টেন্ডেন্সি থাকে যত দ্রুত আমি হচ্ছে রিল্যাক্স হতে পারি স্ট্রেসফুল কন্ডিশনে। একবারে অনেকে কি করে, একবার অন্ধকার ঘরের মধ্যে একা একা আমার লুকায় লুকায়, এগুলো তো আর সামনাসামনি করার মতো কোনো ভালো কাজও না। হ্যাঁ, তাহলে সেই সময় কিন্তু মাথার মধ্যে একটা স্ট্রেস কাজ করে। এখন ধরেন যে ইয়াং কাল থেকে মাস্টারবেশন করতেছে, হ্যাঁ, 5 বছর 7 বছরের সাথে জড়িত, তার তো ব্রেন ওইভাবেই সেটা হয়ে গেছে, ঠিক আছে? তো অসুবিধা নেই, আমরা আপনাকে কিছু রিল্যাক্সেশন টেকনিক শিখাই দেবো, এবং আপনি আপনার ওয়াইফের সাথে যখন মিলিত হবেন তখন কিছু টেকনিক সিস্টেম আমরা শিখাই দেবো, যে সিস্টেমগুলো ফলো করে আস্তে আস্তে আপনি এখান থেকে বেরোতে পারবেন। আপনাকে আমরা কিছু এক্সারসাইজ শিখাই দেবো, যে এক্সারসাইজগুলো, যেহেতু আপনি আর্মি পারসন, আপনি ফিজিক্যালি অনেক ফিট, তারপরেও আমাদের এখানকার কিছু মাসেল আছে, এই মাসেল যেগুলো বললাম ইরেকটাইল মাসেল, এই মাসেলগুলো কীভাবে আরও শক্তিশালী করা যায় সে ধরনের এক্সারসাইজ আমরা শিখাই দেবো। তো প্রাকৃতিকভাবে যৌন সমস্যা দূর করতে গেলে আমাদের কয়েকটা জায়গায় কাজ করতে হবে। যেমন প্রথম কথা, আপনার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। কিছু কিছু খাবারের লিস্ট আমরা আপনাকে করে দেবো, সেই খাবারগুলো খেতে হবে বেশি করে। কিছু কিছু খাবার আছে যেগুলো রক্তে কোলেস্ট্রল বাড়ায়, সুগার বাড়ায়, হ্যাঁ, মেটাবলিক সিনড্রোম করে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করার কথা বলবো। কিছু আপনার রিল্যাক্সেশন টেকনিক আমরা শিখাই দেবো, আপনাকে আমরা ব্রিদিং এক্সারসাইজ দিব, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কীভাবে বাড়ানো যায় সেই ধরনের কিছু এক্সারসাইজ আমরা আপনাকে শিখাই দেবো এখন। তাহলে এইগুলো আপনি প্র্যাকটিস করবেন। এর সাথে হচ্ছে আপনার একটা ভালো ঘুমের অভ্যাস করতে হবে, যদিও কাজে থাকলে ঘুমায় ঠিক আছে, কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক বলে একটা কথা আছে, হ্যাঁ, ঘুমের সময় আমাদের সকল ঘাটতি পূরণ হয়, সকল হরমোন তৈরি হয়, হ্যাঁ, তো এই জন্য ঘুমের সঠিকভাবে ঘুম হওয়াটা দরকার, টাইমিংটা দরকার। এর পাশাপাশি আমরা কিছু ওষুধ আপনাকে একটু প্রাইমারি শুরু করবো। ওয়াইফের সাথে আপনার যখন এই মেন্টাল যে কানেকশনটা একদম পারফেক্ট হয়ে যাবে, তখন এইগুলো কোনো ম্যাটার করবে না।